থানায় লিখিত কমপ্লেন জন্য আমি তখন রাত্রি 1:58 বাজে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে আমি বলছি উঠো তো কিসের একটা আওয়াজ হলো। উঠে এখন আমি ছাদে আসলাম, ছাদে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো কাউকে কিছু দেখতে পেলাম, শুধু আওয়াজই শুনতে পেলাম, দিয়ে আবার গিয়ে শুয়ে পড়লাম আমি। হ্যাঁ, রাত্রি তখন 1:58 বাজে। তারপর সকালে কি জানতে পারলেন? সকালে কি আমি রীতিমতো দোকান যেমন দোকান খুললাম, দোকানে সব আলোচনা হচ্ছে, টায়ার বাস্ট হয়েছে, কেউ বললো বোম পড়ে দিতে। তারপরে কিছুক্ষণ পরে আবার আমরা সবাই লোকজন আসলো, এখন গেলাম, গিয়ে দেখছি ওরকম একটা সকেট পড়েছিল ওই টাউন সভাপতির বাড়ির সামনে। হঠাৎ আপনি যখন শব্দটা শুনতে পান, কীরকম শব্দ এবং কোন দিক থেকে শব্দটা? কোনো কিছু বুঝতে পারিনি, আমরা তো ঘুমিয়েছিলাম, একটা আওয়াজ শুনলাম, ভাবলাম হয়তো টায়ার বাস্ট হয়েছে। তারপর উঠলাম, উঠে চারিদিকে তাকালাম, কোনো গাড়ি টাড়ি কিছু দেখতে পেলাম না, আবার পুনরায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর আপনি কি? সবাই লোকজন যাচ্ছে, আমিও গেলাম, ডাকলো আমাকে, গিয়ে দেখলাম একটা সকেটের কলের যে সকেট ওটা পড়েছিল। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আপনি এটাকে কি ভাবছেন? না, আমি ওসব সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিছু জানা নেই। আপনার নাম কি? আমার নাম দীপালি কর। বাড়ি এই তো এইটাই কি করেন? চায়ের দোকান আমার। বাড়ি কোথায় আপনার? কুটিতে। আমার যেটা অনুমান, এটা আতঙ্কিত করারই হামলা। সে যেই করুক, যদি আমাকে জান নিতে হয় তা আমি তো লোহার মানুষ না, আমি রাস্তাঘাটে সবসময় থাকি, দিব্যি মেয়ে তো আমাকে নিতে পারতো বা মারতে পারতো। রাত্রিবেলায় এই আক্রমণ হয়তো আতঙ্ক দেখানোর জন্য, আবার প্রাণঘাতী হামলাও হতে পারে, হয়তো সেই সুযোগে পেলে প্রাণঘাতী হামলাও করতে পারে আমার প্রতি। তো যেহেতু আমার বাড়িতে আক্রমণ করেছে, এটাকে আমি আতঙ্কিতর ব্যাপারই বলবো, কারণ আমি তো ঘুমিয়েছিলাম। আমার ঘুমন্ত অবস্থায় তো আমার সেই ঘরে মারেনি, মাইলে বাইরে একটা ঘরে মেরেছে। তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি এটাকে আতঙ্ক ধরার জন্যই করেছে, এটা আমি বলবো। ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের আপনি টাউন সভাপতি, একটা এত বড় পদে আছেন, হঠাৎ এই ঘটনা ঘটল, এটা তো একটা আতঙ্কের ছায়া ফেলবে। এটা কি আপনাদের দলের কোন্দলের প্রতিফলন বলছেন, না অন্য কোনো কারণ? কি কারণ আছে এই ব্যাপারটা? আমার দলের কন্দল বলতে গেলে আমাদের দলে কোনো কন্দল নাই, কিন্তু কোনো প্রশাসনিক কাজের জন্য কেউ ক্ষতি করবে, তার জন্য তার ব্যক্তিগততা, এটা দল দেখবে না, সেটাও প্রশাসনিক ব্যাপার, প্রশাসক দেখবে। আইনের মাধ্যমে হচ্ছে, কি হচ্ছে আমরা ব্যক্তিগত তো কেউ করিনি। তাহলে দলের ব্যাপার হুবহু চাপিয়ে দিলেও হবে না, এবং প্রশাসনের দিকে যারা চালায় তাদের যদি কিছু দুর্নীতি থাকে সেটা আইনগত দিক থেকে দেখবে, তাকে দল ধরলে চলবে না। তাই ওই দলের বিষয়টা বলা যাবে না। তবে এই ঘোলা জলে মাছ ধরার জন্যে কিছু অ্যান্টি সোশ্যাল আছে, তারা হয়তো নিজে বড় কিছু ব্যাপার ভাববার জন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা করতেও পারে। আমি সেই ব্যাপারে 100% নিশ্চিত দিয়ে বলতে পারবো না, যেহেতু আমি অন্তর্যামী নই। বিষয় হচ্ছে, ফেসবুকের পাশাপাশি আপনার বিরুদ্ধে ভিডিও বার্তা ছাড়া হয়েছিল এবং পরে তুলে নেওয়া হয়েছে। তারাই নাকি আপনাকে প্রাণ বা হামলার হুমকিও দিয়েছিলেন কারো মারফতে, এমনটাই জানাচ্ছেন। হ্যাঁ, আপনি কি থানায় লিখিত অভিযোগ? আমি থানায় একটা লিখিত অভিযোগ করেছিলাম। যেহেতু আমি বহাল তবিয়তে আছি, তা সত্ত্বেও আমি কিছু অ্যান্টি সোশ্যাল কার দ্বারায় প্রভাবিত হয়ে জারিরে টাউন সভাপতি আমি হয়েছি, অমুক তমুক বলবো বলে একটা ফেসবুকে ভাইরাল করেছিল। তার জন্য আমি কমপ্লেন আইসি সাহেবের কাছে করেছিলাম। তারপরে আবার কিছু আমার ফ্যামিলি সম্পর্কে কটূক্তি, মানে আমার ফ্যামিলি, আমার বৌমা পেয়ে অমুক নিয়ে পালিয়ে গেলো এই ধরনের লিখেছিল। আমি ওটাও আইসি সাহেবের হাতে দিয়েছিলাম যে এই সোশ্যাল মিডিয়া থেকে এটা করছি। আর একটা দিয়েছিল যে এই কাউন্সিলরদেরকে পাছা লাল করে দেওয়া হবে বলে মানে হুমকি দিয়েছিল, সেটা সাদ্দাম কবির বলে একজন সোশ্যাল মিডিয়ার লোক, সেটাও আপনারা দেখতে পাবেন, সেও করেছিল। এই কয়েকটা নিয়ে আমি কমপ্লেন আইসি সাহেবের কাছে আবার করা আছে। এখন ধরেন এই কথা আর এই সোশ্যাল মিডিয়া, এর সঙ্গে বাস্তবের মিল আছে কিনা সম্মানীয় প্রশাসন সাহেবরা দেখবেন। আইসি সাহেব আছেন, এসডিপি আছেন, এসপি সাহেব আছেন, তারা দেখবেন তদন্তের মাধ্যমে। এরা তৃণমূলের সঙ্গে যুক্ত বললে ভুল হবে, আবার না বললেও ভুল হবে, কারণ এরা তো তৃণমূলের কোনো প্রোগ্রাম হলে সেখানে যায়, মিছিল হলে হয়তো চলে গেল পিছন যায়। এদের কাজ হলো অ্যান্টি সোশ্যাল খারাপ কাজ করা, এবং এখানে দমকলের নাম বোমকল তৈরি করতে গেলে এদের প্রয়োজন আছে। তাই এরা, আমি যদি তৃণমূলের বিরুদ্ধে বলি তার ভুল হবে। তৃণমূল দলের মিছিল হতে পারে, সে যেতে পারে, তৃণমূলটাকে আশ্রয় করে দমকলটাকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এই সমস্ত লোকগুলো।
তাহলে তারা তৃণমূলের দলের মিছিলে যাচ্ছে, আপনি বললেন, বা তৃণমূলের দলের সঙ্গে যুক্ত আছে, ওতপ্রোত না হলে যুক্ত, তাহলে তাদেরকে আপনারা টাউন সভাপতি বা ব্লক সভাপতি হিসেবে কেন দল থেকে বহিষ্কার করছেন না? না, ওরা তো আমাদের কোনো পদে নাই, কে তৃণমূলের মিছিলের পিছনে গেল দিয়ে ওইটাকে ব্যবহার করে হয়তো কাউকে আক্রমণ করে দিল, এটা সে তৃণমূল দায়ও নিবে না, এবার তৃণমূল চিনবেও না, জানবে না। তার মানে বলতে চাইছেন যে তৃণমূলের সঙ্গে মিশে থেকে তৃণমূলের ক্ষতি করতে চাইছে। তো চলার পথে ও হয়তো কোনো তৃণমূলের কোনো নেতার কাছে কোনো সময় বসতেও পারে, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ও তৃণমূলের কেউ না। তৃণমূলের পিছনে একটা মিছিল, তৃণমূল মানে এখন তো আমাদের সবাই তৃণমূল, মিছিলের কে হাঁটলো দেখিয়ে তাকে তৃণমূল বলে স্বীকার আমরা করি না। দুইটা একটা লোক অ্যান্টি সোশ্যাল হাঁটতেই পারে, সে পিছন থেকে হাঁটলো কখনো নজরেও থাকে না। নাম পরিচয়? আমার নাম কামরুজ্জামান मण्डल। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पुरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।